তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে মঙ্গলবার, এখন বাজে প্রায় 9টা। তো আমি এখন ঘুম থেকে উঠেছি, উঠে দেখলাম যে হাজব্যান্ড বাসি কাজ সমস্ত সেরে ফেলেছে। বাসি কাজ বলতে ঘরটা ঝাড় দেওয়া, গেটের সামনে একটু জল দেওয়া, এগুলো। তো আমার বাসি বাসন টাসন এইসব থাকে না, এগুলো আমি আগের দিন রাতেই মেজে রাখি। তো যাই হোক, ও দেখলাম বাসি কাজ ছেড়ে প্লাস ভাতটাও বসিয়ে দিয়েছে। তো ভাতটাও বসিয়ে দিয়ে ও বাজারে গেছে, আমাকে ডেকে দিয়ে গেল তখন। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠলাম, এখন একটু মুখটা ধোবো, আর দেখি ও বাজারে গেছে কি মাছ পায় সেইভাবে রান্নাটা করব। আর ভাতটা তো অলরেডি হচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। কি বাজার নিয়ে এসছো? মাছ। কি মাছ? চিংড়ি। ছোট চিংড়ি? লাউ নিয়ে এসছো? হাজব্যান্ড দেখো কি কি বাজার নিয়ে এসছে তোমাদের দেখাই। আর তার আগে আমি একটু ডাল বসিয়েছি, এখানে ডালটা হচ্ছে, যেহেতু ও 10টার সময় দোকানে যাবে খেয়ে। তো ও বাজার করে নিয়ে এসছে যেগুলো, ওইগুলো রান্না করতে করতে তো ও 10টার বেশি বেজে যাবে না, ওই জন্য আমি একটু ডাল বসিয়ে দিয়েছি ওর জন্য, ও ডাল দিয়ে খেয়ে চলে যাবে। এই চিংড়ি মাছ নিয়ে এসছে, আর বাজার কী কী নিয়ে এসছে দেখাচ্ছি। এখানে লাফা নিয়ে এসছে, শসা নিয়ে এসছে, কুমড়ো নিয়ে এসছে, লঙ্কা নিয়ে এসছে, উচ্ছে নিয়ে এসছে, পটল নিয়ে এসছে, টমেটো নিয়ে এসছে, প্লাস একটা লাউ নিয়ে এসছে। তো এখন আমি ভাবছি রান্না করব, ডাল তো হচ্ছে, আমি ভাবছি কুমড়োটা একটু ছোট ছোট করে ভাজা করব, আর ডাল এইবেলা হয়ে যাবে। আর এইদিকে চিংড়ি মাছ নিয়ে এসছে, আর এদিকে একটু ফ্রিজে নারকেল রয়েছে, এর আগের দিন আনা হয়েছিল। তো আমি ভাবছি যে নারকেলটা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করে ফেলবো, কারণ কি নারকেলটাই দেখো ফ্রিজে রাখলে না নারকেল এই সাইড দিয়ে উঠে উঠে যায়, তো কোরানো যায় না ভালো। তো ভাবছি কি যে নারকেলটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে মালাইকারি করব। তো ওটা এখন করতে পারবো না, ওটা দুপুরে করব। এখন আপাতত ডাল আর ওই কুমড়ো ভাজা, তো এই দিয়ে ও খেয়ে চলে যাবে, আর আমরাও এটা দিয়ে খেয়ে নেব। তারপরে দুপুরবেলা আস্তে ধীরে আমি চিংড়ি মাছের মালাইকারিটা করব। তো চলো আমি রান্নাটা করি। তো হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি। তো সকালবেলা তো রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া হলো। তো পাপা ততক্ষণ শুয়েই ছিল, তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে, পাপাও উঠে গেছে ঘুম থেকে। তো ওকেই আমি রাখছিলাম এতক্ষণ ধরে। তো এখন বাজে দুপুর 1টা। তো ওকে তো অলরেডি খাইয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়েছি। তো এখন এই যে দেখো পাপা, পাপা গো, তো দেখতে পেলে ও খেলা করছে। তো কিন্তু খেলা করলে হবে কি, ওর কাছে তো বসে থাকতে হবে না। তো এদিকে আমার দেওরও বাড়ি নেই, দেওর গেছে মাছ ধরতে, আর হাজব্যান্ড তো দোকানে চলেই গেছে। তা আমি এখন, আমার তো চিংড়ি মাছের মালাইকারি করব বলেছিলাম, চিংড়ি মাছটা ছাড়িয়ে নুন হলুদ ধুয়ে তারপরে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। তো বাকি মানে নারকেলটা পেস্ট করা, এই মশলাপাতি রেডি করা, এগুলো তো করতে হবে না। কিন্তু পাপা যেহেতু খেলা করছে, ওকে ছেড়েও আমি এখন যেতে পারবো না, ও একা একা থাকবে না, মানে কাউকে না দেখলেও কান্নাকাটি করবে। এমনি খেলাধুলো করবে, কোলে নিয়ে বসে থাকতে হবে না, কিন্তু কাউকে না দেখলেও কান্নাকাটি করবে, ওর কাছে বসে থাকতে হবে। তো যাই হোক, দেখি এখন ঘুমায় কিনা। তো যদি ওকে একটু ঘুম পাড়াতে পারি, তারপরে আমি মাছটা রান্না করব, তারপরে স্নান খাওয়া দাওয়া করবো, স্নান করব, খাওয়া দাওয়া করবো, তারপর আবার ওর বাবা চলে আসবে। তো চলো এখন এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরে। তো ফাইনালি ছেলে ঘুমিয়েছে। তো আমার তো এখনও কোনো কাজ হয়নি। তো চলো এবার ফটাফট রান্নাটা করা যাক। আর এই দেখো ছেলে ঘুমিয়ে গেছে। তো চলো। তো দেখো আমি অনেক আশা নিয়ে রান্নাটা করতে এসেছিলাম। তো দেখো এখানে চিংড়ি মাছ আমি লবণ হলুদ মাখিয়েও রেখে গেছিলাম। তো এসে দেখি অর্ধেকটা চিংড়ি মাছ পুরো খেয়ে নিয়েছে, মানে চিংড়িগুলো এমনভাবে খেয়েছে, তোমার একটা চিংড়ির অর্ধেক খেয়েছে, অর্ধেক রয়েছে, এরকমভাবে চিংড়ি মাছগুলো খেয়ে নিয়েছে। আর দেখো আমার শ্বশুরমশাই এখানে নেট লাগিয়ে দিয়েছিল বিড়াল ঢুকে যায় বলে, তো এতদিন ধরে বিড়াল ঢুকতো না, ওই জন্য আমি চিংড়িটা ওইভাবে রেখে গেছিলাম। তো দেখো এই দড়িটা কি করে কেটে ফেলে ওইখান দিয়ে ঢুকে গেছে চিংড়ি। তো মানে কি বলবো, এত খারাপ লাগছে না, মানে এত আশা করে রান্না করব, এত আশা ছিল। মানে চিংড়ি মাছের মালাইকারি আমার খুবই ফেভারিট, মানে আমি খুবই ভালোবাসি চিংড়ি মাছের মালাইকারি। তো এটা এত আশা
করেছিলাম করব বলে, মানে কাল না পরশু দিন থেকে আমি ওকে বলছি যে একটু চিংড়ি মাছ আনলে মালাইকারি করতাম। তো এত আশার জিনিসটা যদি নষ্ট হয়ে যায়, না খেতে পারি, তখন খুবই খারাপ লাগে। তো যাই হোক, কি আর করবো, কপালে ছিল হয়তো, মানে খাওয়াটা ভাগ্যে ছিল না। তো যাই হোক, হাজব্যান্ডকে ফোন করলাম, তো বললো যে দেখি যদি মাংস পাই তো মাংস নিয়ে যাচ্ছি। তো এখন বাজে আড়াইটার বেশি বেজে গেছে। তো দেখি ও মাংস আনলে মাংসটা রান্না করবো। পাপার টয়লেটের ন্যাকড়াগুলো সব ধুয়ে দিয়েছি, মানে ধোয়া হয়ে গেছে। আর এখন আমি স্নানটা তাড়াতাড়ি করে নিই, তারপরে দেখি ও আবার আসলে রান্না হয়। তো যদি মাংস পায় তাহলে রান্না করতে হবে, আর যদি মাংস না পায় বলেছি ডিম নিয়ে আসতে। তো সকালকার ডাল আছে আর ডিম অমলেট এই দিয়ে এই বেলা চালিয়ে দেবো, কেন কি এই মুহূর্তে মানে অন্য কিছু আর রান্না করা পসিবল নয়। তো ঠিক আছে, চলো স্নানটা করে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। তো হাজব্যান্ড তো বলেছিল মাংস পেলে নিয়ে আসবে, তো দেখো অলরেডি মাংস নিয়ে এসেছিলো। তো আমি এত কিছু আর ভিডিও করলাম না, অনেকটা দেরি হয়ে গেছিলো বলে। তো এই দেখো মাংস আমার অলরেডি রান্নাও হয়ে গেছে। তো এরপরে তো মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন প্রায় 4:30 বেজে গেছে। আর এইদিকে দেখো দেওর আবার মাছ পেয়েছিল, কয়েকটা পুঁটি মাছ। তো তোমাদের বলেছিলাম ও মাছ ধরতে গেছিলো, তো মাছগুলো নিয়ে এসছে, এগুলো এখন আবার কাটতে হবে খাওয়া দাওয়ার পরে। তো খাওয়া দাওয়া হলো, মাছ কাটাও হলো। তো এখন সন্ধে হয়ে গেছে, আর এই দেখো পাপা খেলাধুলো করছে, তো এখন আমি ওর সাথেই টাইম কাটাচ্ছি। তো এইভাবেই আমার সারাটা দিন কেটে যায় যখন আমি একা থাকি বাড়িতে তখন। আর শাশুড়ি মা থাকলে একটু অন্যভাবে কাটে আবার। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই।